মানে কোটি টাকার গাড়ি লাখ টাকায়। 100% আপনি যখন দেখবেন, আপনি চাচ্ছেন ভয়েস কন্ট্রোলার, এই গাড়িটার মধ্যে ভয়েস কন্ট্রোলার আছে। আপনি চাচ্ছেন সানরুফ, এই গাড়িটার মধ্যে সানরুফ আছে। আপনি চাচ্ছেন 7 সিটার, এই গাড়িটা হচ্ছে 7 সিটার। তা আপনি আর কত ফ্যাসিলিটিস চাচ্ছেন? আপনি জাস্ট নিবেন, নিয়ে যা যখন চালাবেন তখন আপনি নিজেই বলবেন যে কোটি টাকা আপনি লাখ টাকায় পাচ্ছেন। এটা হচ্ছে এটার প্রমাণটাই। কোটি টাকায় লাখ টাকা। আমি তো বললাম আপনি জাস্ট ফিজিক্যালি একবার আসেন, আইসা দেখেন, একবার ড্রাইভ করেন, আমাদের এটাতে কোনো ধরনের সমস্যা নেই। আপনারা একবার একবার কেন 10 বার ড্রাইভ করবেন। ড্রাইভ করার পরে আপনারা যদি না দেখেন কোটি টাকার জিনিস লাখ টাকায় পাচ্ছেন না, তাহলে ভাই নেওয়ার দরকার নেই। আর যদি পান অবশ্যই আমাদের সাথে একটু কমিউনিকেশন করুন। আসসালামু আলাইকুম, ট্রাস্ট কার সেন্টার থেকে আমি তৌসিফ মোস্তফা তকি। আজকে আপনাদের সাথে আমি যে গাড়িটি নিয়ে আলোচনা করার জন্য আসছি সেটা হচ্ছে গ্লোরি ডিফএসকে 580i। তো এই গাড়িটা হচ্ছে সানরুফ আছে, দেখেন অলরেডি আমি এখানে দাঁড়ায় আছি এবং আপনাদের সামনে এইখান থেকে দাঁড়ায় কথা বলতেছি। এবং এটা দেখতে যে কতটুকু লুকাটিভ লাগতেছে সেটা আপনারা মানে দূর থেকে দেখে বুঝতে পারতেছেন। তো চলেন আমরা হচ্ছে এই গাড়িটার সামনে থেকে আপনাদেরকে একটু টোটাল কতটুকু ফ্রেশ কন্ডিশনে আছে বা এটার কন্ডিশন কোন অবস্থায় আছে সেটা আপনাদেরকে একটু দেখাই। আমাদের যে এই এডিশনটা, এটা হচ্ছে 2020 সালের মডেল, 2020 সালেই বাংলাদেশের রেজিস্ট্রেশন করা হয়েছে এবং ব্র্যান্ড নিউ কন্ডিশন বাংলাদেশে আসছে। 7 সিটার গাড়িটা আপনারা জাস্ট হচ্ছে নিবেন এবং চালাবেন, এবং আমার কাছে মনে হয় এর থেকে মাচ বেটার কোয়ালিটি বা হচ্ছে আপনার ফিচার্স অন্যান্য কোটি টাকার গাড়ির মধ্যে আপনি যেগুলো পাবেন, আশা করতেছি এই গাড়িটার মধ্যে আপনি সেম ফ্যাসিলিটিস গুলো পাবেন। আসবেন এবং ফিজিক্যালি দেখবেন। এবং আমাদের কার সেন্টারটা হচ্ছে বনানী চেয়ারম্যান বাড়ি 2-1 আর প্লট নাম্বার হচ্ছে 6। আপনাদেরকে সকলকে আমন্ত্রণ জানাই। ক্যামেরাটা কাছে নিয়ে আসেন, আমি একটু দেখাচ্ছি। এটা প্রজেকশন লাইট, আপনি যদি দেখেন একবারে বর্তমানে একবারে নতুন কন্ডিশনের মতন আছে। যে সামনের পার্টটা যদি আপনাকে ভালো মতো দেখায়, যদি এটার মধ্যে বাম্পার নাই বা এটা হচ্ছে কেউ শখ করে লাগায় না, বা যে লোকটা এটা ইউজ করছে সেটা অত্যন্ত যত্ন সহকারে যে ইউজ করছে, সেটা যদি আপনারা ফিজিক্যালি এসে দেখেন অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে। তো আমরা এটার ইঞ্জিন কোয়ালিটিটা বর্তমানে কি অবস্থা আছে সেটা একটু আপনাদেরকে দেখাই। আপনি দেখেন বর্তমানে যে এই গাড়িটা, এটার কোনো স্ট্যান্ড প্রয়োজন নেই, আপনি জাস্ট হচ্ছে উপরে উঠাবেন, দেন এটা অটো লক হয়ে যাবে। আর ভাই আপনি এই জায়গাটা দেখাই দেন যে বাইরে থেকে আসার পরে কত ফ্রেশ অবস্থায় গাড়িটা ছিল, একবারে নতুনের মতন আছে, একদম নতুন। কেউ এটা ধরতেই পারবে না যে গাড়িটা যে আগে বাংলাদেশে ইউজ করা হয়েছে। এটা 2020-এর মডেল, 2020-এ রেজিস্ট্রেশন, বাংলাদেশে ব্র্যান্ড নিউ কন্ডিশনে আসছে। এবং যে ভদ্রলোক এটাকে ইউজ করছে খুবই ভালো অবস্থায় এবং খুব ফ্রেশ ভাবে এটাকে ইউজ করছে, যার জন্য একবারে নিউ কন্ডিশনেই গাড়িটা আছে। তো চলেন আমরা এটার ভিতরের অবস্থানটা কি আছে সেটা একটু আপনাদেরকে দেখাই। দেখেন আপনার এই এই পার্টটা যদি আপনি দেখেন, কোনো ধরনের স্ক্র্যাচ বা ডেন্ট নাই, যার কারণে গাড়িটা আপনি যখন নিবেন অবশ্যই আপনার কাছে লাগবে যে আপনি একটা নতুন গাড়ি নিয়ে গেছেন। তো আসেন, এইটা হচ্ছে আপনার ভিতরের ব্ল্যাক ইন্টেরিয়র যেটাকে বলে। এবং এই গাড়িটা কিন্তু বর্তমানে ভয়েস কন্ট্রোলার অবস্থায় আছে এবং 360 ক্যামেরা আছে। আপনি রানিং অবস্থায় দেখতে পারতেছেন যে 360 ক্যামেরা কতটুকু সুন্দর মানে রান করতেছে গাড়িটা। এসির কন্ডিশন তো অনেক অনেক বেটার, একবারে ফ্রেশ, একবারে নতুনের মতো গাড়িটা। খালি নিবেন এবং চালাবেন। এবং এটার সানরুফ তো আপনাদেরকে আমি প্রথমেই দেখিয়েছি, দেখেন। জাস্ট আপনারা যখন দেখবেন এটা ক্র্যাশ খেয়ে যাবেন, গাড়িটা কতটুকু বেটার অবস্থায় আছে। ভাই ভিতরের পার্টটাও একটু দেখাবেন। আসলে আমরা একটু পিছনের সাইডটা দেখাই। এবং এয়ার ব্যাগ কিন্তু এটা এখন পর্যন্ত ইনস্টল করা আছে, আপনি একটু দেখাই দেন ভাইয়া। যে এয়ার ব্যাগ লেখা আছে। থাকুক ওইভাবে থাকুক। ভাই আসেন আমরা দেখেন এখানে আপনার লেগ স্পেসটা কত বড়, বা এটার কন্ডিশনটা কতটুকু ফ্রেশ অবস্থায় আছে। কোনো ধরনের আপনার একটা স্ক্র্যাচ আপনি পাবেন না, একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন। কোনো ধরনের একটা আপনার অ্যাক্সিডেন্ট বা হচ্ছে কেউ মানে কোনো বাচ্চারা অনেক সময় ইউজ করলে হয় কি লেদার গুলো একটু ছিঁড়ে যায়, বা হচ্ছে বিড়াল থাকলে লেদার গুলো ছিঁড়ে যায়। বাট এই ভদ্রলোক মনে হয় নিজের শরীরের থেকে এই গাড়িটাকে যত্ন সহকারে চালাইছে। এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখানে হ্যান্ড স্ট্যান্ড আছে,
আবার আপনি চাইলে তো এটাকে ফোল্ড করেও রাখতে পারবেন, তিনজন ইজিলি বসা যায়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি ফ্লেক্সিবিলিটিটা, এই গাড়িটার যতটুকু ফ্লেক্সিবিলিটিটা আছে সেটা অন্যান্য গাড়ি থেকে অবশ্যই আমি বলবো যে ভালো পারফরমেন্স আপনি পাবেন। আসেন আমরা এখন একটু ব্যাক পার্টটা দেখি। এই যে গাড়িটা কিন্তু এলপিজি করা আছে, অকটেন ড্রাইভ প্লাস হচ্ছে এলপিজি, পিছনে তো হচ্ছে আরো একজন বসানো যাবে। এলপিজিটা একবারে নিউ কন্ডিশনে আছে। এবারে দেখেন, একটু দেখা দেন যে এখানে কিন্তু অনেক স্পেসটা অনেক, আপনারা এখানে লাগেজ রাখতে পারবা। আবার হচ্ছে চাইলে এটাকে এই যে আপনি চাইলে এখানে ফোল্ড করে ফেলতে পারবেন, আপনি লাগেজ নিতে চান বা অন্য কিছু, বা আরেকজন এমনি বসতে পারবেন, বা লং ড্রাইভে গেলেন আপনি যে কোনো ধরনের ফ্লেক্সিবিলিটি আপনার আপনার গাড়ি থেকে আপনি সর্বোচ্চ পাবেন। আর ভাই এই পাশে আপনি স্টিকার গুলো দেখেন যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টরি বা বাইরে থেকে যে আসছে এগুলো মানে এখন পর্যন্ত কিচ্ছু করা হয়নি, টাচ আপ তো দূরের কথা। দেখেন এই পার্টটা দেখাই দেন ভাই, এই যে দেখেন এখন পর্যন্ত এগুলো ঠিক থাকবে, কোনো ধরনের যদি অ্যাক্সিডেন্ট হিস্টরি থাকে তাহলে এগুলো ঠিক থাকবে না। দেখেন আপনি দেখেন এলপিজি করা আছে, আপনাদের এলপিজি করার প্রয়োজন নাই কোনো ধরনের। আর